হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যের সকল মহিলাদের জন্য দারুণ খুশির খবর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা করলেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাস থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে অতিরিক্ত পেমেন্ট। হ্যাঁ, একদম সঠিক শুনেছেন। মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ধামাকা খবর, কেননা প্রতি মাসে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 এবং 1200 রুপিস করে দেওয়া হয়, কিন্তু এই মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাড়িয়ে দেওয়া হচ্ছে, তবে বিশেষ কিছু মহিলাদের। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসে কারা কারা পাবেন অতিরিক্ত পেমেন্ট, আজকের এই ভিডিওটি দেখতে থাকলে আপনারা জানতে পারবেন। আর তার সাথে সাথে জানানো হয়েছে মার্চ মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে, কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দিবে, স্পষ্ট ঘোষণা। আপনি আজকের এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট কারা আগে পাবে কারা পরে পাবে জানানো হলো, কাদের অতিরিক্ত পেমেন্ট দিবে সেটিও জানানো হলো। তার সাথে সাথে রাজ্য বাজেট 2025-এর ঘোষণা অনুযায়ী কাদের ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়া হবে মহিলাদেরকে, তো কোন কোন মহিলাদেরকে ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়া হবে সেটিও জানানো হয়েছে। সমস্তটাই আমি বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করব। তার সাথে সাথে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একাধিক বোনাস আপডেট রয়েছে, তো কি কি আপডেট রয়েছে সমস্তটা জানাবো। তাই সবার জন্যই আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হবে। তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন। আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে সেটি আগে আমরা চলুন জেনে নিই। দেখেছেন আপনারা নিশ্চয়ই বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু সমস্যা হচ্ছে। কিছু কিছু মাসে আমরা দেখেছি প্রায় 10, 12 এমনকি 15 তারিখ পর্যন্ত কিন্তু সময় লেগে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে। কিন্তু এবার এই মার্চ মাস থেকে এমনটা হবে না, কেননা মার্চ মাস থেকে নতুন নিয়ম বা নতুন বদল আনা হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেক নতুন নিয়ম যোগ করা হয়েছে, যার ফলে অবশ্যই আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে অগ্রিম পাবেন। বলা হয়েছে মহিলাদের 5 থেকে 6 তারিখের মধ্যে দেওয়ার প্রসেস শুরু হয়ে যাবে। প্রথম সপ্তাহ অর্থাৎ 5 থেকে 6 তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। 5 থেকে 6 তারিখের মধ্যে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তবে যারা নতুন অ্যাপ্লিকেশন জমা করেছেন, যাদের আবেদন ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই একটু দেরি হতে পারে। প্রায় আপনারা ধরে রাখতে পারেন 10ই মার্চ তারিখ, ঠিক আছে? 10ই মার্চের মধ্যে সবাই পেয়ে যাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসের পেমেন্ট। তার সাথে সাথে বন্ধুরা বড় খুশির খবর, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দেওয়া হবে অতিরিক্ত পেমেন্ট। তবে সবাই পাবেন না, বিশেষ কিছু মহিলারাই শুধুমাত্র এই পেমেন্টের সুবিধাটি নিতে পারবেন। তো কোন কোন মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মার্চ মাসে দেওয়া হবে অতিরিক্ত পেমেন্ট, এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন জেনে নেব। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মার্চ মাসে দেওয়া হবে অতিরিক্ত পেমেন্ট, তবে এটি সবাই পাবেন না, বিশেষ কিছু মহিলারাই পাবেন। যেমনটা ধরুন, যে সকল মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে যাই হোক কোনো কারণবশত ঢুকছে না, যে যত মাসে পেমেন্ট পাননি, 1 মাস 2 মাস 3 মাস সমস্ত মাসের পেমেন্টগুলোতে আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন, কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এসে যদি না পৌঁছে, তাহলে সেক্ষেত্রে আপনার কি করণীয়। তো এরকম যাদের ক্ষেত্রে হয়েছে এবং যারা দুশ্চিন্তায় রয়েছেন, আপনাদের বেশ কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট এসে পৌঁছায়নি, তাদের জন্য বড় খুশির খবর। যে যত মাসে পেমেন্ট পাননি সমস্ত মাসের পেমেন্ট গুলি কিন্তু আপনাদের বাকি বা বকেয়া হিসাবে কিন্তু এবারে মাঝে মাসে দিয়ে দিবে। ফলে বন্ধুরা যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের জন্য বড় খুশির খবর, যার যত মাসে পেমেন্ট ডিউ হয়ে রয়েছে তত মাসের অ্যামাউন্ট পাবেন একসঙ্গে। ফলে যার যত মাসে দিয়ে থাকবে সে তত বেশি অ্যামাউন্ট নিতে পারবেন। এই শর্তবাহী নিয়মটি যারা ফুলফিল করছেন তারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট পেয়ে যাবেন। তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একদম সেম রয়েছে। অর্থাৎ আপনি যদি একজন জেনারেল ওবিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 রুপিস, এবং আপনি যদি একটা এসসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই 1200 রুপিস করে ঢুকে যাবে। তো
এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি কি বোনাস আপনাদের রয়েছে চলুন সমস্ত আমরা জেনে নেব। 60 বছর বয়স হয়ে গেলে এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অটোমেটিকলি উইথড্র পেনশনে নাম নথিভুক্ত করে দেবে, ঠিক আছে, আপনাকে কিছু করতে হবে না তার জন্য। তারপর বলা হয়েছে সারা বছরই এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম জমা নেওয়া হবে, যার যখন খুশি তখন আবেদন করতে পারবেন। দুয়ার সরকার ক্যাম্পের পাশাপাশি অফিসেও জমা নেওয়া হবে ফর্ম। লক্ষ্মী ভান্ডার প্রকল্প স্ট্যাটাস অনলাইনে চেক করার সুবিধা এখন ফ্যাসিলিটি দিয়ে দেওয়া হয়েছে, আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে সেই সমস্ত কাজগুলো সেরে নিতে পারবেন। এর পাশাপাশি বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে একাধিক আপডেট রয়েছে, সমস্যাটা জানানোর চেষ্টা করলাম। তো এই রিলেটেড আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে বন্ধু অবশ্যই নিচে কমেন্ট জানাবেন। আর এরকম সরকারি পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল নোটিফিকেশনটি অন করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।